হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যের আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে নোটিফিকেশন, যেখানে পিজি এবং বিএড ভর্তির কিন্তু নোটিফিকেশন চলে এসেছে এবং পিজির ক্ষেত্রে বেশ কতগুলো সাবজেক্টে অ্যাডমিশন সেখানে শুরু হচ্ছে, সাথে সাথে পিজি ডিপ্লোমার অ্যাডমিশনও শুরু হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো সেই সমস্ত ডিটেল। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমরা রাজ্যের রেগুলার বিএড অ্যাডমিশনের বা পিজি অ্যাডমিশনের তথ্য একের পর এক আপনাদের সামনে নিয়ে আসছি। ভিডিওগুলো আপনারা একটু দেখতে থাকুন এবং যারা এবছর বিএড অ্যাডমিশন নিতে চলেছেন WBUTTPA কল্যাণী বা বর্ধমানের আন্ডারে, তাদের বলবো আপনারা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা কিন্তু শুরু করে দিন, কেননা বিএড এর প্র্যাকটিকাম এবং থিওরিটিক্যাল যে ম্যাটারগুলো থাকে সেগুলো নিয়ে যথেষ্ট প্রেশার মোটামুটি চলে আসে যারা ফার্স্ট সেমিস্টার থাকেন, কারণ আপনারা বুঝতেই পারেন না যে কিভাবে টোটাল পড়াশোনাটা চলে। মোটামুটি অনার্স বা মাস্টার্স আমরা যেগুলো পড়েছি, বিএড এর ক্ষেত্রে কিন্তু একদমই অন্যরকম থাকে। এবং আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির বিএড এবং পিজি অ্যাডমিশনের তথ্য, এবং এই যে বিএড কোর্সের ব্যাপারটা আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি। এই বিএড কমপ্লিট করলে আপনারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসতে পারবেন এবং আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবেন। আমরা জানি যে এখন বিএডরা প্রাইমারিতে পরীক্ষা দিতে পারে না, তথাপি 2022 সাল পর্যন্ত স্পেশাল বিএড করা ক্যান্ডিডেটরাও কিন্তু প্রাইমারি টেট দিতে পেরেছিল। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ডিটেল নিয়ে ডিসকাস করব, সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সেই অফিসিয়াল নোটিফিকেশনটাতে, যে নোটিফিকেশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কোর্সের সমাহার রয়েছে। মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স রয়েছে, যেটা 1 বছরের কোর্স হয়ে থাকে, এবং 2 বছরের ইন্টিগ্রেটেড কোর্স যেটা মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। আর একটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 1 ইয়ার মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা 1 বছরের কোর্স। বিএড স্পেশাল এডুকেশন, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এবং ইনক্লুসিভ এডুকেশন নয়, এটা ইনক্লুসিভ এডুকেশনটাকে বাদ দেওয়া হয়েছে। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এবং এখানে বলা হচ্ছে হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে। তো এছাড়াও রয়েছে এটা স্পেশাল বিএড। স্পেশাল বিএডটা যারা করবে তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে অনায়াসে কিন্তু বসতে পারবে, কোনো প্রবলেম কিন্তু হয় না। এটা আমি তোমাদের আজকে আরও একবার ক্লিয়ার করে দিলাম। আপার প্রাইমারি এবং SLST 1-2 সমস্ত রকম পরীক্ষাতেই কিন্তু তারা এলিজিবল হয়ে গেলে। তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন টেগোর লিটারেচার অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, যেটা ম্যানুস্ক্রিপ্টোলজি এবং প্যালিওগ্রাফি। তো এই কোর্সগুলো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারে হয়ে থাকে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 27 তারিখ থেকে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 28/10/2023 ফর্ম ফিল আপ কিন্তু শেষ। এবার বলে রাখি এই কোর্সগুলোর জন্য, বিশেষ করে স্পেশাল বিএডের জন্য আপনারা কিন্তু SBMCM স্কলারশিপ পাবেন, কোনো প্রবলেম কিন্তু আপনাদের হয় না। তারপরে হচ্ছে 2 ইয়ার মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, যেটা রয়েছে ইন্টিগ্রেটেড কোর্স। এর জন্য ফ্রেশার এবং ডেপুটেড এবং সার্টিফিকেট হোল্ডার প্রত্যেকটা ক্যান্ডিডেটদের কিন্তু আবেদন তারা করতে পারে। কি বলা হচ্ছে, যে কোনো স্টুডেন্ট ফ্রেশার ক্যান্ডিডেট যদি অনার্স থাকে অথবা মাস্টার ডিগ্রি থাকে অথবা অনার্স থাকে, তাহলে টেকনিক্যাল ডিগ্রিও যদি থাকে, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফার্মেসি, ল এবং যে কোনো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করে আসলে সে কিন্তু আবেদনযোগ্য। ডেপুটেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট অথবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তবে আপনারা আবেদন করতে পারবেন। কিসে? ফুল টাইম স্যালারিড স্টাফ হতে হবে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট অ্যাডেড লাইব্রেরিতে, তবে আপনি আবেদনযোগ্য। তারপরে হচ্ছে সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছেন ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, তাদের গ্র্যাজুয়েশন এবং সাথে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের যাদের সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। 2022, 2023 এবং 2021 সালের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদনযোগ্য। ক্লিয়ার? তারপরে হচ্ছে ব্রেক অফ স্টাডি, এরকম প্রিপারেশন অফ মেরিট লিস্ট যেটা রয়েছে সেটা কিভাবে হবে দেখুন। প্রথমত আপনাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য মাধ্যমিকের মার্কস দেখা হবে, উচ্চ মাধ্যমিক, BA অনার্স অথবা MA MSc অথবা সার্টিফিকেট কোর্স যেগুলো রয়েছে প্রত্যেকটার এখানে ওয়েটেজ মার্কস দেওয়া রয়েছে, মার্কস কনভার্সন এইভাবে আপনাদের কিন্তু হবে। ডেপুটেড ক্যান্ডিডেটদের আপনাদের যে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে হয় কনভার্ট এখানে দেওয়া রয়েছে। টোটাল খরচ যেটা হয় সেমিস্টার 1-এ অ্যাডমিশনের সময়, এক্সটার্নাল ক্যান্ডিডেট অর্থাৎ যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির বাইরের ক্যান্ডিডেট তাদের জন্য 4015 টাকা, এবং ইন্টারনাল ক্যান্ডিডেট যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আন্ডারেই পড়াশোনা করেছে এতদিন তাদের 3915 টাকা। এবার আসছে ফার্স্ট ইয়ার অর্থাৎ 1 বছরের যেটা মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তাদের জন্য। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ অনার্স অথবা মাস্টার ডিগ্রি যদি আপনাদের করা থাকে অথবা টেকনিক্যাল এডুকেশন যদি আপনার থাকে আপনি আবেদনযোগ্য, অথবা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং এর সাথে সাথে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা B.lib.Sc যদি আপনাদের করা থাকে তবে আপনারা আবেদনযোগ্য। মাস্টার ডিগ্রি লেভেলের যে পার্সেন্টেজ 40% মার্কস আপনাদের
প্রফেশনাল কোর্স অফ স্টাডি যদি আপনি মাস্টার ডিগ্রি লেভেলে করে থাকেন 40% মার্কস থাকলে আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য। ক্লিয়ার হলো বিষয়টা? তো এইভাবে মোটামুটি আপনাদের পুরো যে প্রসেস সেটা হতে চলেছে, এবং এক্ষেত্রে 5,415 এবং 5,315 আপনাদের কিন্তু খরচা হয়ে থাকে। এবার দেখুন এখানে আপনাদের বলা রয়েছে যেটা বিএড স্পেশাল এডুকেশন। বিএড স্পেশাল এডুকেশনের জন্য আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন 45% যারা এসসি এসটি ওবিসি পিএইচ রয়েছেন, অথবা যারা জেনারেল 50% মার্কস যদি আপনার থাকে, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, সায়েন্স, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন তাহলে 55 লাগবে। আর এই সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সাবজেক্ট থেকে আপনি যদি পড়ে আসেন আপনি কিন্তু আবেদনযোগ্য। ব্রেক অফ স্টাডিজ যেটা রয়েছে 2018 সাল পর্যন্ত আপনাদের এখানে ছাড় দেওয়া হয়েছে। যারা 2018 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এখানে আবেদনযোগ্য স্পেশাল বিএড এর জন্য, ঠিক আছে। এবার নেক্সট এখানে দেখুন যেটা নর্মস থাকে আর কি স্পেশাল বিএড বা যাই বলুন, এখানে স্পেশাল বিএড এর স্পেশালাইজেশন থাকে দুটো, একটা হচ্ছে ভিজুয়াল এম্পেয়ারমেন্ট এবং আরেকটা রয়েছে আপনাদের টোটাল যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ যেটা মুখ ও বধির এবং ব্লাইন্ড, ডেফ অ্যান্ড ডাম এবং ব্লাইন্ড, অর্থাৎ কথা বলতে না পারা বা কানে শুনতে না পাওয়া স্টুডেন্টসদের জন্য, এবং যেটা রয়েছে আপনার চোখে যারা কম দেখেন বা চোখে দেখতে পান না সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য আপনার এই বিএড। তো এখানে দুরকমভাবে আপনাদের কিন্তু এটা রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে 18 সাল পর্যন্ত আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, এবং টোটাল মার্কস যেটা এই সমস্ত সাবজেক্ট বা এই সমস্ত ক্লাসগুলোতে আপনি যা পেয়েছেন তার উপর ভিত্তি করে রয়েছে কিন্তু 11,515 টাকা আপনাদের যে খরচ। আপনি অনার্স পাস যাই কিছু কমপ্লিট করে থাকুন, মাস্টার্স করে থাকুন, আপনি কিন্তু আবেদনযোগ্য। নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন টেগর লিটারেচার, 1 বছরের ডিপ্লোমা কোর্স এটা কিন্তু হয়ে থাকে। বলা রয়েছে 25টা সিট কিন্তু আপনার এখানে রয়েছে। বিএড এর টোটাল সিট সংখ্যা এখানে কিন্তু সেই অর্থে কিছু বলা নেই, তো মোটামুটি এরকম ধরে রাখুন 50টার কাছাকাছি সিট কিন্তু বিএড এ মোটামুটি থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটির। তারপরে ডিপ্লোমা ইন টেগর এডুকেশনের জন্য এখানে আপনার মাধ্যমিক অথবা যে মার্কস সেটা বলা হচ্ছে কোর্স ফিস 759 টাকা ফর এন্টায়ার কোর্সের যে কোর্স ফিস সেটা 759 টাকা। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেটা ম্যানুস্ক্রিপ্টোলজি অথবা প্যালিওগ্রাফি তার জন্য 1 বছরের কোর্স রয়েছে, এটা আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। নলেজ ইন সংস্কৃত এবং দেবনাগরী স্ক্রিপ্টে আপনার যেটা আপনার দক্ষতা থাকলে আপনি কিন্তু এখানে অনায়াসে চান্স পাবেন। ইনটেক ক্যাপাসিটি 25টা মতো রয়েছে। অ্যাডমিশন প্রসিডিওর যেটা রয়েছে এখানে মার্কস বেসিস অ্যাডমিশন কিন্তু আপনাদের হবে মাস্টার ডিগ্রি লেভেলে, ঠিক আছে, এবং সংস্কৃত এবং দেবনাগরী স্ক্রিপ্ট আপনার জেনে থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন এখানে খরচ, ইন্টারনাল ক্যান্ডিডেটের জন্য 2715 এবং এক্সটার্নালদের জন্য 1815 টাকা খরচ কিন্তু রয়েছে। তো এই প্রত্যেকটা সাবজেক্টে আপনার কিন্তু যে আবেদন সেটা শুরু হয়েছে। কোথা থেকে আবেদন করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদেরকে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এই কোর্সগুলোতে অ্যাডমিশন কিন্তু নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।